আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদেরকে আজ আমি তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি পিঠা। এই পিঠাটা মুগ ডাল দিয়ে তৈরি করা হয়, তাই এর নাম হচ্ছে মুগ পাকন। এই পিঠাটা তোমাদেরকে আজ আমি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। এই পিঠাটা তৈরি করতে আমাদের প্রয়োজন মুগ ডালের। দেখতে পাচ্ছ এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 কাপ মুগ ডাল নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মুগ ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ছড়িয়ে এবার একই পাত্রে আমি মুগ ডালটা বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। দেখতে পাচ্ছ প্রায় আমি 1 পাতিল মতো এখানে পানি দিয়ে দিয়েছি মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার গ্যাসটা চালু দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেওয়ার পর দেখতে পাবে মুগ ডালটা খুব সুন্দর করে বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মুগ ডালটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি যাতে মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। বন্ধুরা, যেহেতু এখানে আমি ডাল সিদ্ধ করছি, তাই ডালটা যদি পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে রাখি উতলে নিচে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঢাকনাটা আলগা করে দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ডালটাকে খুব সুন্দর করে আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব সুন্দর করে ঘুটে নেব। একদম ডালটাকে ঘুটে ম্যাশ করে নেব। যত সুন্দর করে আমরা ডালটা ম্যাশ করব আমাদের পিঠাগুলো তত সুন্দর হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডালটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি। তোমরা সেমভাবে কাজটি করে নিতে পারো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এরই মাঝে আমাদের ডালটা খুব সুন্দরভাবে ঘোটা হয়ে গেছে। ডালটা একদম ম্যাশ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি যাতে পিঠার কালারটা দেখতে সুন্দর হয়। এবার হলুদটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমরা ডালের সাথে হলুদটাকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ ডালের পানিটা একদম শুকিয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়ো। ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ঘনত্ব হবে। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে, একবারে বেশি দিয়ে ফেলা যাবে না, তাহলে আমাদের পিঠাটা শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। এখানে আমার 1.5 কাপ মতো চালের গুঁড়ো লেগেছে। চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে নেড়েছেড়ে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিলেই হবে, আর চুলাটা জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আলতো হাতে আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিয়েছি। বন্ধুরা, আমরা যেইভাবে রুটি তৈরি করার জন্য আটার খামিরটা তৈরি করি, সেমভাবে আমরা এই পিঠার খামিরটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এবার পিঠার খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে খুব সুন্দর করে মথা যায়। পিঠার খামিরটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখনই খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে মথা যাবে না। যত সুন্দর করে মথতে পারবো পিঠাটা তত স্মুথ হবে। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে পিঠার কাইগুলোকে মিহি করে মথে নেওয়ার চেষ্টা করছি। তোমরাও সেমভাবে কাজটি করে নেবে। 2 ভাগে করলে কাজটা করতেও সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে আরও স্মুথভাবে আমি পিঠার খামিরটাকে মথে নিতে পারি। এবার পিঠার খামিরটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি, নিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। বন্ধুরা, ঠিক যেভাবে আমরা রুটিটা তৈরি করার আগে মথে নেই রুটির খামিরটা, সেমভাবে আমরা এই পিঠার খামিরটাকেও খুব সুন্দর করে মথে নেব। দেখতে পাচ্ছ অনেকটা সময় নিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে আমি পিঠার খামিরটাকে মথে নিচ্ছি। তোমরাও একইভাবে পিঠার খামিরটাকে মথে নেবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমাদের পিঠার খামিরটা অনেকটাই মিহি হয়ে এসেছে। এবার আমরা এটাকে একটা বেলুনের সাহায্যে খুব সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, একটু মোটা করেই বেলে নিতে হবে যাতে পিঠাটা দেখতে সুন্দর হয়। আমি বেলার আগে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে পিঠার খামিরটা বোটের সাথে লেগে না যায়। দেখতে পাচ্ছ আমি আলতো হাতে খুব সুন্দরভাবে খামিরটাকে বেলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে বেলে নিচ্ছি। বন্ধুরা,
সাইড দিয়ে ফেটে গেলে সমস্যা নেই, আমরা সাইডের অংশটুকু নেব না। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি রুটিটাকে বেলে একটু বড় করে নিয়েছি। পুরো উত্তরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু মোটা করে নিতে হবে, প্রায় 1 ক সমপরিমাণ পুরুত্ব মতো করে আমরা রুটিটাকে বেলে নেব। সাইড দিয়ে সমান করে বেলে নেব। এবার আমরা যেই সাইজে পিঠাগুলো তৈরি করব সেই সাইজ করে আমরা কেটে নেব। আমি এখানে গোল বা রাউন্ড শেপে পিঠা তৈরি করব, তাই একটা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের। গ্লাসটা দিয়ে খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কুকি কাটার ব্যবহার করে কাটতে পারো বা অন্য যে কোনো কিছু ব্যবহার করেও কেটে নিতে পারো। দেখতে পাচ্ছ এভাবে আমরা গোল গোল করে এখান থেকে কয়েকটা পিঠার জন্য লিচি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করতে পারবে। এজন্য তোমরা পিঠাটার রুটি তৈরি করে যে কোনো শেপে তোমাদের পছন্দ অনুযায়ী কুকি কাটার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো পিঠাগুলো সাইজ করে কেটে নিতে পারবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা রুটি থেকে আমরা এতগুলো পিঠার জন্য গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমরা আরও একটি রুটি বেলে নিচ্ছি এবং একটা পাতা শেপ করে রুটিটাকে খুব সুন্দর করে কেটে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে একটা নাইফের সাহায্যে আমরা পাতাটার মতো করে একটু শেপ দিয়ে নিচ্ছি এবং তারপরে খুব সুন্দর করে নাইফটা ঘুরিয়ে আমরা পাতাটা শেপে কেটে নিচ্ছি। সেমভাবে তোমরা এই কাজটি করে নিতে পারো। বন্ধুরা, সাইড দিয়ে একটু এবড়ো থেবড়ো হলে সমস্যা নেই, কারণ সাইডের পার্টটা আমরা নেব না, সেটাকে আবারও মধ্যে খুব সুন্দর করে রুটি তৈরি করে আবার আমরা পিঠার জন্য কেটে নেব। বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে আরও একটি পাতা কাটিং করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা আরেকটি পাতা খুব সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছ আরেকটি পাতা শেপে পিঠার খামির তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু পিঠা তৈরি করার জন্য শেপ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো তোমরা যে কোনো শেপেই এই কাজগুলো করে নিতে পারো। এবার তোমাদেরকে একটা পাতার ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা যে পিঠার খামিরটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটা পাতা শেপের নিয়েছি। এবার এর উপর খুব সুন্দর করে হাত দিয়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ একটা শলা বা টুথপিকের সাহায্যে আমি খুব সুন্দর করে মাঝখান দিয়ে দুটো লাইন বা দাগ কেটে নিয়েছি। এবার পাতার শেপটা তৈরি করার জন্য একটা সাইড থেকে শলাটা ঢুকে একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। আশা করি তোমরা আমার হাতের দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবে কিভাবে আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, সেম পাশে সেম করে অপর পাশেও আমরা পাতার ডিজাইনটা দিয়ে দেব। একটু গভীর করে এই পাতার ডিজাইনটা করতে হবে যাতে ভেতর পর্যন্ত চিনির শিরাটা প্রবেশ করতে পারে। এবার আমরা সাইড দিয়েও আরেকটু ডিজাইন তৈরি করে নিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা পাতা শেপের পিঠা তৈরি হয়ে গেল। এভাবে তোমরা তোমাদের পছন্দ মতো আরও অনেকগুলো তৈরি করতে পারো। দেখতে পাচ্ছ আমরা আরও অনেকগুলো তৈরি করে রেখেছি। এবার আমরা তোমাদেরকে গোল শেপের একটা পিঠা তৈরি করে দেখাবো। সেমভাবে আমরা পিঠার উপরে খুব সুন্দর করে অয়েলটা মেখে নিয়েছি। এবার পিঠাটার উপরে ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে একটু ছলা দিয়ে দাগ কেটে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর হয় ডিজাইনটা। এবার দেখতে পাচ্ছ হাতটা ঘুরিয়ে শলাটা ঘুরিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এটা তো বলার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে আমরা ডিজাইনটা তুলে নিচ্ছি পিঠার মধ্যে। বন্ধুরা, যে কোনো নকশা তোলাই একটা আর্ট। তোমরা হয়তো প্রথমে পারবে না, কয়েকবার চেষ্টা করার পরে তোমরাও পারবে। আমার পিঠার নকশাগুলো অত বেশি সুন্দর হয়নি। যারা প্রফেশনাল সবসময় পিঠা তৈরি করে তাদের নকশা বা ডিজাইনগুলো দেখতে আরও আকর্ষণীয় এবং সুন্দর হয়। দেখতে পাচ্ছ সেমভাবে গোল পিঠাটা সাইড দিয়েও আমি একটু দাগ দাগ করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের রাউন্ড শেপের পিঠাটাও খুব সুন্দর করে তৈরি হয়ে গেল। আমরা আরও কয়েকটি পিঠা ডিজাইনও এখানে তৈরি করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরও একটি পাতা শেপও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা যখন পিঠাটা তৈরি করবে ডিজাইনে যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়। দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করলেই তোমরা খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করতে পারবে। প্রথমে পাতাটা তৈরি করার জন্য মাঝ বরাবর খুব সুন্দর করে দুটো লাইন টেনে নিতে হবে। এরপর পাতাটা আঁকার জন্য বা তৈরি করার জন্য পাশ থেকে শলা দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে। এতে করেই খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি সেমভাবে
অপর পাশেও এই পাতার ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার হাতের দিকে খেয়াল করো তাহলে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে কাজটা কিভাবে করছি। তোমরাও খুব সুন্দরভাবে পারবে। প্রথম দুই একবার ট্রাই করলে তোমাদেরও হয়ে যাবে। দেখতে পাচ্ছে বা সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে করে পাতাটা দেখতে আরো সুন্দর লাগে। বন্ধুরা এভাবে একে একে আমরা সবগুলো পিঠা একটু নকশা করে নেব, এতে করে আমাদের পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে। তোমাদেরকে এবার একসাথে সবগুলো পিঠার নকশা দেখিয়ে দিচ্ছি। তোমরা কমেন্টে জানাবে আমাদের পিঠার নকশাগুলো কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে তো বন্ধুরা। এবার এই পিঠাগুলো আমাদেরকে ভাজতে হবে। ভাজার আগে আমরা এখানে একটা শিরা তৈরি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলার উপর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং হাফ কাপ মতো পানি। বন্ধুরা যেহেতু আমরা চিনির শিরাটাকে ঘন করে তৈরি করব তাই এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। 2 কাপ চিনির সাথে হাফ কাপ পরিমাণ পানি দিলেই এনাফ। এবার চুলাটা জ্বালিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 2টো এলাচ। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দর করে একসাথে নেড়ে ছেড়ে আমরা জাল করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ এরই মাঝে আমাদের চিনির শিরার মধ্যে খুব সুন্দর করে বলক উঠে গেছে এবং চিনির শিরাটাও ঘন হয়ে গেছে। যেহেতু এখানে আমরা খুব কম পরিমাণ পানি ব্যবহার করেছি তাই চিনির শিরাটা তৈরি হতে খুব বেশি একটা সময় নেবে না। দেখতে পাচ্ছ যখন এরকম পুরো বুদবুদ করে ফেনা সৃষ্টি হবে তখনই বুঝতে হবে যে আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। তখন আমরা চুলার আঁচটাকে অফ করে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিক চিনির শিরা তৈরি হয়ে গেল। বন্ধুরা এবার আমরা পিঠাগুলো ভেজে নেব। চুলার উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। বন্ধুরা অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটাকেও কুসুম গরম করে নিতে হবে, তা না হলে আমাদের পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি। খুব বেশি পিঠা একসাথে দেওয়া যাবে না, এতে করে নাড়তে চাড়তে সমস্যা হবে, পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছ পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। একদম ডুবো তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়। এবার একটা সাইড যখন খুব সুন্দর মতো হয়ে যাবে তখন আমরা উল্টে দেব আরেকটা সাইডকে, যাতে আরেকটা সাইডও খুব সুন্দর করে ভাজা হয়। দেখতে পাচ্ছ একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উলটপালট করে আমরা পিঠাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে দেওয়ার পরে মনে হচ্ছে যেন পিঠাগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে। বন্ধুরা আমাদের এই পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলোকে তুলে আমরা আগে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটার মধ্যে গরম গরম পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এবং খুব সুন্দর করে পিঠাগুলোর মধ্যে শিরাটা উলটপালট করে লাগিয়ে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ শিরার মধ্যে পিঠাটা পেলে রাখা যাবে না, তাহলে সবগুলো শিরা এই পিঠাগুলোই টেনে নেবে, বাকি পিঠাগুলো আর আমরা শিরার মধ্যে দিতে পারবো না। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পিঠাগুলোতে শিরাটা ঢুকে গেছে। এবার আমরা পিঠাগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পিঠাগুলো মনে হচ্ছে যেন আরও দ্বিগুণ সৌন্দর্যের হয়ে গেছে চিনির শিরার মধ্যে দেওয়ার ফলে। এভাবে আমরা একে একে সবগুলো পিঠাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয় এই পিঠাগুলো। তোমরা যদি চাও আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারো এবং অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো তোমাদের পিঠাগুলো খেতে কেমন লেগেছে। আজ এটুকুই বন্ধুরা, আল্লাহ হাফেজ।